বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? 19 শতকে। বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ এর রচয়িতা দুম আন্তোনিও। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? কৃপা শাস্ত্রের অর্থবেদ। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা আসুম্পসো। বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন? ম্যানুয়েল দা আসুম্পসো। তিনি পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষায় লেখা হয়? পর্তুগিজ। কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ? এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন N.B. হেলহেড 1778 সালে। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাসি হেলহেড। উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়? 1498 সালে। বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন চার্লস উইলকিন্স। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? চার্লস উইলকিন্সকে। বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে? 1800 সালে। শ্রীরামপুরের মিশনারিরা স্মরণীয় যে জন্য? প্রথম বাংলা মুদ্রণ। বাংলাদেশে প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? রংপুরে। বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে? পোর্ট উইলিয়াম কলেজ। কলকাতায় পোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। পোর্ট উইলিয়াম কলেজ কত সালের কোন তারিখে স্থাপিত হয়? 4 মে 1800 সালে। পোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে? লর্ড ওয়েলেসলি। পোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন উইলিয়াম কেরি। যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলা ভাষা চিরঋণী হয়ে আছে তার নাম উইলিয়াম কেরি। বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক? উইলিয়াম কেরি। কথোপকথন গ্রন্থটি কার রচনা? উইলিয়াম কেরি। কোনটি উইলিয়াম কেরি রচনা? কথোপকথন। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম নির্দেশ করুন। কথোপকথন। ইতিহাসমালার লেখক কে? উইলিয়াম কেরি। 1810 সালে দরিদ্র খ্রিস্টান সন্তানদের জন্য কলকাতায় কে বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন? উইলিয়াম কেরি। কে পোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? রামরাম বসু। কোন দুইজন পোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু। পোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন রামরাম বসু। বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? রাজা প্রতাপাদিত্য চরিত্র। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা রামরাম বসু। লিপিমালা রচনা করেছেন রামরাম বসু। কোনটি রামরাম বসুর লেখা? লিপিমালা। একই প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে। কেরি সাহেবের মুন্সি বলা হয় রামরাম বসুকে। পোর্ট উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম জড়িত? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। পোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কোন গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন? 32 সিংহাসন। 32 সিংহাসন কার রচনা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কোনটি সঠিক? হিতোপদেশ গোলকনাথ শর্মা। পোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নন রাজা রামমোহন রায়। আর উইলিয়াম কেরি, বিদ্যাসাগর, রামরাম বসু তারা পোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।
ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায়ের রচিত পুস্তক প্রবর্তক ও নিবর্তকের সমাজ। সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারকের ভূমিকা উল্লেখযোগ্য? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কোন আন্দোলনের নেতৃত্ব দেন? সতীদাহ প্রথা বিলুপ। রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন? প্রেস অর্ডিন্যান্স। কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? বেদান্ত চন্দ্রিকা। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়। প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন? রাজা রামমোহন রায়।